ধর্মীয় জায়গায় কখন কে আসে তা তো বলা যায় না, যখন তখন লোকজন তো আসতেই পারে। আমি একটু মন্দির দর্শন করতে এসেছিলাম, বাড়ির কাজকাম ফেলে থেকে আসতেছি, একটু ভোগ টোক দেবো আর মার একটু দর্শন করব। কোথায় এসেছেন? এই মন্দিরে। মন্দির বলতে এই যে মহিষাকুণ্ড কেন্দ্রীয় মহাশ্মশান ঘাট হ্যাঁ, মন্দিরে। আচ্ছা, এসে এখন কি ভোগান্তিতে আপনি এসে পড়েছেন? তো অনেক সময় ধরে আমি দাঁড়িয়ে আছি, তো কেউই তো মন্দিরটা খুলে দিচ্ছে না। মানে মন্দিরের কি তালামারা দেখতে পাচ্ছি আমরা, মানে এই শ্মশানে কি কেউ নেই নাকি? আপনি খুঁজেছেন কাউকে? সেটা তো বলতে পারছি না, আমি তো দেখতেছি না কারোরই। আচ্ছা, আপনি কি মনে করেন না যে এরকম একটা শ্মশান তীর্থস্থান, এখানে বিভিন্ন আপনারা ভোগ দিতে আসবেন, বা বিভিন্ন মানে ধর্মীয় ব্যাপার স্যাপার নিয়ে আসবেন, তো এটা খোলা রাখা উচিত, বা এখানে সার্বক্ষণিক একজন গার্ডের দায়িত্বে থাকা উচিত, হ্যাঁ, যেহেতু এখানে একটা বড় খোলা একটা। রাখাটাই তো উচিত, কারণ ধর্মীয় জায়গায় কখন কে আসে তা তো বলা যায় না, যখন তখন লোকজন তো আসতেই পারে। আর এখানে কিন্তু রিক্সা বা অটো কিছু পাওয়া যায় না, এটা একটি খুব দুর্গম এলাকা। আপা কিন্তু রিক্সা তো হেঁটেই যাওয়া। রিক্সা রিজার্ভ করে আসছিল। হ্যাঁ, রিক্সা রিজার্ভ করে আসছিলেন না? পরে হ্যাঁ, পরে সেক্ষেত্রে তো আপনাকে আর্থিক ক্ষতির সম্মুখীনও হতে হচ্ছে, হ্যাঁ, হ্যাঁ। কারণ রিক্সা যদি আপনি কোটপাড়া থেকে এই মহাশ্মশান পর্যন্ত আসেন, ধরেন আপনার 40 টাকা ভাড়া নিল, কিন্তু এখন এই যে রিক্সা অপেক্ষা করে, যে রিক্সা এক জায়গায় দীর্ঘক্ষণ দাঁড়িয়ে আছে, তাহলে আপনাকে অতিরিক্ত ভাড়া কিন্তু দিতে হবে। এটাকে আপনি